এটা হলো রিয়েলমির নতুন ফোন রিয়েলমি নোট 60X। এটা নোট লাইন আপের থার্ড স্মার্টফোন। এর আগে বাংলাদেশে প্রায় 2-3 মাস আগে যখন রিয়েলমি নোট 60 লঞ্চ হয়েছিল তখন ফোনটা কিন্তু ব্যাপক চাহিদা ছিল। ইভেন এখনও এই ফোনটার চাহিদা আছে। তো নোট 60X ফোনের স্পেশালিটি হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। নর্মালি এন্ট্রি লেভেল বা লোয়ার বাজেটের ফোনের স্ট্রাকচার প্লাস্টিক হয়ে থাকে, বাট ফর দ্য ফার্স্ট টাইম নোট 60X এর স্ট্রাকচার ডাইকাস্ট অ্যালুমিনিয়ামের। সো এরকম আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে, সেই সঙ্গে এই ফোনটা বেশ কিছু জায়গায় কমতে রয়েছে। সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। এই ফোনটা দুটা কালার ভেন্ট থাকছে, গ্রিন এবং ব্ল্যাক। ফোনটা খুব বেশি মোটা না, 7.84 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। ওজনের দিক থেকে 187 গ্রাম। বডি ফ্রেম, রিয়ার প্যানেল সব জায়গায় থাকছে প্লাস্টিক, বাট ফোনটার ভেতরে যে ফ্রেমটা আছে সেটা কিন্তু মেটালের, অর্থাৎ ডাইকাস্ট অ্যালুমিনিয়ামের। পূর্বের নোট 60তে IP64 রেটিং থাকলেও এবারে নোট 60X থাকছে কিন্তু IP54 রেটিং। সেই সাথে স্টিরিও স্পিকার অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন মাইকের ফোনটা কিন্তু থাকছে না। যাই হোক, ডিসপ্লে হিসেবে এই ফোনটার সামনে রয়েছে 6.74 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে। রেজুলেশন কম হলেও এটা রিফ্রেশ রেট 90 হার্টজ। ডিসপ্লেটি টিপিক্যাল পিক ব্রাইটনেস 450 নিটস অ্যান্ড ম্যাক্সিমাম ব্রাইটনেস 560 নিটস। সেই সাথে এই ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ এবং স্ক্রিন টু বডি রেশিও 90.3%। খারাপ লাগবে এটার ইউ শেপের নচ ডিসপ্লেটা, যদিও এই ইউ শেপের মধ্যে থাকছে কিন্তু মিনি ক্যাপসুল 2.0। এছাড়া রেইনফোর্স গ্লাসের পরিশন থাকছে এই ডিসপ্লের উপরে, এবং ডিসপ্লের উপরে তেল বা পানি দিতে কোনো কিছু পড়লেও রেইন ওয়াটার স্মার্ট টাচের ফিচারটা থাকায় ডিসপ্লে তাতে কেটে কোনো ধরনের সমস্যা হবে না। পরিধি হিসেবে এই ফোনটাতে রয়েছে ইউনিসক T612। এটা মোটামুটি কম দামি স্মার্টফোনে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। আর এতে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। এর থেকে বেটার রেজাল্ট আশা করাটাও ঠিক না। একটা মাত্র ভেরিয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে 464GB, যদিও 8GB ডাইনামিক র্যাম বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে, অর্থাৎ তখন এই ফোনটা র্যাম দাঁড়াবে কিন্তু আবার 12GB। যদিও এটা কোনো গেমিং ফোন না, টুকটাক গেম, টেম্পল রান, সাবওয়ে সার্ফার এই জাতীয় গেম খেলা যাবে, তবে সেটা লো সেটিংসে। সফটওয়্যার বা ইউআই বললে এতে আউট অফ দ্য বক্স রিয়েলমি UI বেসড অন Android 14 রয়েছে। আর রিয়েলমির এই ফোনটাতে থাকছে 4 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি, অর্থাৎ 4 বছর পর্যন্ত এই ফোনটার পারফরমেন্স ড্রপ করবে না, এমনটা ক্লেম করছে রিয়েলমি। যাই হোক গাইস, এবারে বড় বড় দুটো ক্যামেরা নিয়ে একটু কথা বলা যাক। এই ফোনটার প্রাইমারি ক্যামেরা 8 মেগাপিক্সেল, তার সাথে থাকছে একটা ফ্লিকার সেন্সর, আর ফ্রন্টে থাকছে মাত্র 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যা এই ফোনের সাথে কোনোভাবে কিন্তু আসলে যায় না, কারণ এখন আর কেউ 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ডিজার্ভ করে না। রিয়ার ক্যামেরা কিছু ফটো স্যাম্পল দেখে নিন, আশা করি ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। আর ভিডিও ক্ষেত্রে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে 720p 30fps আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এর পাশাপাশি রিয়েলমির এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি রয়েছে, আর ফোনের বক্সে পেয়ে যাবেন মাত্র 10 ওয়াটের একটা নর্মাল চার্জার, যেটাতে এই ফোনটাকে চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। তো আমার মনে হয় 2024 সালে একদম শেষ মুহূর্তে এসে এমন ফালতু একটা ফোন লঞ্চ করার কোনো মানেই ছিল না রিয়েলমির। যাই হোক, রিয়েলমি নোট 60X লঞ্চ হয়েছে কিন্তু ফিলিপাইন্সে। যত জানা গেছে 2025 সালের একদম শুরুর দিকে হয়তো এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসতে যাচ্ছে। আর ফোনটার প্রাইস ফিলিপাইন্স পেসোতে 4799, যেটা US ডলারে 83 বা বাংলাদেশি টাকায় 9800 টাকার মতো। তো এই ফোনটা কোন বিষয়টা আপনার কাছে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল টেক অ্যান্ড 24।